এমনটা কি হওয়ার ছিল? স্বজনহারার কান্নায় ভোটের দিন আকাশ ভারী হয়ে উঠল। হাওড়ার উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক অশীতিপর বৃদ্ধের। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই। হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভার গোসালপুর অঞ্চলের 245 নম্বর বুথের ঘটনা। বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পরে তাঁর মৃত্যু হয়। মৃতের ছেলের অভিযোগ, অশক্ত শরীরে তিনি একা চলাফেরা করতে পারেন না। এদিন পূর্ণচন্দ্রবাবু তাঁর ছেলে তরণী দলুইয়ের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। বাবার সমস্যার কথা জানিয়ে তিনি কেন্দ্রে ঢোকার অনুমতি চেয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী অনুমতি দেয়নি। তার বাবাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠেলে ফেলে দিয়েছে বলে অভিযোগ ছেলের। দাঁড়িয়েছিলাম, ঢুকতে দেয়নি। তারপরে বলার পরে বলে না ঢুকতে দেওয়া যাবে না, ঠেলাঠেলি তো বাবাকে হাতে ঠেলে দিয়েছে কোথায়। বলার পরে আমি যেতে গেলাম, আমাকে যেতে দিল না। তারপরেই বাবা এরকম সিআরপি জওয়ান আর পরে যে অফিসার ছিল সিআরপি পরে ঠেলে দিয়েছে। অমানবিক ঘটনা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন উদয়নারায়ণপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। ঘটনাটা হয়েছিল যে একজন বৃদ্ধ বয়স অসুস্থ, সে ভোট দিতে যায়, তাকে দুবার তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। কারণটা হচ্ছে সে বলেছে যে সঙ্গে আমার ছেলে যায়, কিন্তু ছেলেকে কোনো মতেই অ্যালাউ করতে চায়নি, ফিরে আসে। তৃতীয়বার যখন যায় তখন ছেলেকে না করি বাবাকে অ্যালাউ করে। বাবা ভোটটা দিয়ে দিশাহারা হয়ে পড়ে, যখন ক্যাম্প থেকে যখন বাইরে বেরোতে পারছে না, অসুস্থ ব্যক্তি একটা, সে তাকে ধরতে হয় একজনকে। সেই অবস্থায় সিআরপিএফ ধাক্কা মারতে মারতে তাকে বুথ থেকে বাইরে বার করে দেয়, গেটের সামনে পড়ে যায়, পড়ে গিয়ে স্পটে মারা যায়। এটা অমানবিক, একটা খুনি সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীর জন্য আজকে একটা মানুষের প্রাণ চলে গেল। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনার তথা তার এই সেন্ট্রাল ফোর্সকে। চরম বর্বরতা দেখলাম বাংলার মাটিতে। এই মৃত্যু কাম্য ছিল না, এই মৃত্যু মর্মান্তিক। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। সত্যি কষ্টদায়, বেদনা দেয়। আজকে যে চরম বর্বরতা দেখলাম আমরা বাংলার মাটিতে, নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় এই বাহিনী যাদেরকে ভারতীয় জনতা পার্টি এবং ইসিআই নামিয়ে দিল মাঠে ময়দানে, সেখানে আজকে এই মৃত্যু, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। 81 বছরের বৃদ্ধ, সে গেছে ভোট দিতে, তার গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করতে। এটা হয়েছে 245 নম্বর বুথ, হাওড়াতে, উদয়নারায়ণপুর সেই বিধানসভা কেন্দ্রে। এবং রীতিমতো তিনি ভোট দিতে যাচ্ছেন, সেইখানে মার খেয়ে তারপরে মৃত্যু। এটা তো ভাবাই যায় না। তৃণমূল জিতছে এবং বিজেপি হারছে, সে কারণেই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোট করা হয়েছে। তো বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেস জিতছে এবং বিজেপি হারছে, এটা বিজেপি জানে। সেই জন্য কি ন্যাক্কারজনক ভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো, ইলেকশন কমিশনকে ব্যবহার করা হলো। দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী হিসেবে গুন্ডামি করলো কেন্দ্রীয় বাহিনীর একটা বড় অংশের জায়গায়। একজনের মৃত্যু হয়েছে, বাচ্চা এবং মহিলাদের গায়ে হাত তুলেছে। বহু জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিততে চলেছেন, ভোটটাকে স্লো করিয়ে দিয়ে মানুষকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে হয়রান করা হয়েছে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য, কোনো বিবৃতি, কোনো অভিযোগ, কোনো কুৎসার আজকে আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো ধরনের প্রতিষ্ঠা নিয়ে আসতে পারবে না। আর কোনো গ্রহণযোগ্যতা নেই, আর কোনো অভিযোগ নিয়ে মানুষ চিন্তা করবেন না। সব শেষ, মানুষ জিতবে এবং মানুষই জিতে থাকে, গণতন্ত্রের শেষ কথা বলে। কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে ভোট সম্পন্ন হলো রাজ্যে, কিন্তু এক অশীতিপর নাগরিকের মৃত্যু তুলে দিল অনেক প্রশ্ন, যা নিন্দনীয় বলছে ওয়াকিবহাল মহল। সুপ্রিয় মল্লিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।